আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ, ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল। ইরানের সামনে দাঁড়াতে পারছে না দখলদার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাই তো ভয়ে ইরানকে এবার বাপ ডাকতে শুরু করেছে দখলদার ইহুদিবাদী এবং যুক্তরাষ্ট্র। তারা ইরানের 10 দফা প্রস্তাবনা মেনে নিয়ে হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করার জন্য কান্নাকাটি করার পর পাকিস্তান ইরানকে ম্যানেজ করার চেষ্টা করেছে। অবশেষে ডোনাল্ড ট্রাম্প ইরানের 10 দফা প্রস্তাবনা মেনে নিয়ে নাকে খত দিয়ে অবশেষে যুদ্ধে পরাজয় বরণ করে নিয়েছে। আর ইরান এ যুদ্ধে জিতে তারা মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্র এবং সারা পৃথিবীর সবথেকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে, মুসলিম দেশ হিসেবে, আমাদের গর্ব হিসেবে ইরান মাথা উঁচু করে দাঁড়িয়েছে। চলছে ইরানের হামলায় ইহুদিবাদীদের ধোলাই। এমনভাবে ধুলাই দিচ্ছে দখলদারদের, তারা ভবিষ্যতে আর কোনোদিনও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস পাবে না। কারণ ইরান এমনভাবে তাদেরকে ধুলাই দিয়েছে তারা কল্পনা করতে পারেনি। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, তেহরানের 10 দফা প্রস্তাব মেনে নিয়ে নাকে খত দিয়ে যুদ্ধে পরাজয় বরণ করল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আলহামদুলিল্লাহ, ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধবন্ধে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র নীতিগতভাবে তাদের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনা মেনে নিয়েছে, যা যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য আলোচনার পথকে উন্মুক্ত করে দিয়েছে। ইরানের 10 দফা তারা মেনে নিয়ে নাকে খত দিয়ে এই যুদ্ধ বন্ধ করার জন্য রাজি হয়েছে মার্কিনিরা। এরপর জানাবো, যুদ্ধ থামিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে কিভাবে আলোচনায় রাজি করালো পাকিস্তান। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। তারা এমনভাবে কার্যক্রম চালিয়েছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে তারা বেরিয়ে আসার জন্য বিরাট বড় ভূমিকা রেখেছে। তারা এমনভাবে ভূমিকা রেখেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দেওয়ার জন্য ইরানের বিরুদ্ধে না দাঁড়িয়ে বরং ইরানের পক্ষে দাঁড়িয়েছিল পাকিস্তান। সেই পাকিস্তানি যুদ্ধ বন্ধ করার জন্য সর্বাত্মক কার্যক্রম চালিয়েছে। পাকিস্তানের এই অবদান ভোলার মতো নয়। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির তিনি ইতিমধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য যাবতীয় সব পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি ইরানকে রাজি করে তারপর যুদ্ধবিরতি করতে সমর্থ হয়েছে। কিন্তু ভারতের কুখ্যাত নরেন্দ্র মোদী চরমভাবে বিপাকে পড়েছে। মোদীর সাধ্য হয়নি এই যুদ্ধকে বন্ধ করা। এর ফলে পাকিস্তানে আবারও তাদের শক্তি এবং বুদ্ধিমত্তার প্রমাণ দিল, যেটি সারা বিশ্বের জন্য আরও একটি উদাহরণ হয়ে থাকবে যে আমাদের মুসলিম দেশ পাকিস্তান এই যুদ্ধ বন্ধ করার জন্য তারা অনেকভাবে চেষ্টা করেছে এবং পাকিস্তান শেষ পর্যন্ত এই যুদ্ধ বন্ধ করতে সমর্থ হয়েছে। এটি আমাদের জন্য অনেক বড় একটি আশার কথা। এদিকে ইরান যুদ্ধে হেরে উত্তপ্ত মার্কিন রাজনীতি, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার দাবি। আলহামদুলিল্লাহ, মার্কিন পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেছিলেন যে যুদ্ধ শুরু করে তিনি হয়তো ভালো কোনো কিছু অর্জন করতে পারবেন। কিন্তু এই যুদ্ধ শুরু করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চরমভাবে ফেঁসে গেছে। চরমভাবে ফেঁসে গিয়ে এখন এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। পুরো বিশ্বজুড়ে সবকিছু তছনছ করে দিয়েছে ইরান। এবার দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চরমভাবে বিপাকে পড়েছে। তাদের নিজ নিজ দেশ থেকে এখন বলা হচ্ছে যে এদেরকে আসলে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। এবারে জানাবো, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ এবং সর্বাত্মক বিজয় বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোরালোভাবে যুক্তরাষ্ট্রের জন্য বিজয় বলে দাবি করেছে। তার মধ্যে এই সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও পূর্ণ সাফল্য অর্জন করেছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও তিনি আত্মবিশ্বাসী অবস্থান তুলে ধরেছেন। সংবাদ মাধ্যম দ্য
দ্য ডন বলছে, ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি সর্বাত্মক ও পূর্ণাঙ্গ বিজয় অর্জন করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে। যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরপরই বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিজয়, শতভাগ এই বিজয় নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধবিরতি মেনে নিলেও অসন্তুষ্ট নেতানিয়াহু, ইসরায়েলের মিশ্র প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, সেই চুক্তি দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী তিনি মেনে নিতে চাইছেন না। তিনি মনে করছেন যে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে তিনি অনেক বেশি লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তেহরানের 10 দফা প্রস্তাব মেনে নিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র পরাজয় বরণ করেছে, ইরানের বিশাল জয়। আলহামদুলিল্লাহ, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু এবং যুদ্ধের অগ্রগতি হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবে ছাড় দিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দখলদারদের একদম ধূলিসাৎ করে দিচ্ছে। দখলদারদের এমনভাবে আক্রমণ শুরু করেছে ইরান যে ইরানের আক্রমণে এখন আমেরিকা কোনো কিছু না পেরে অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে তারা রাজি হয়েছে। তাদের সবকিছু একদম তছনছ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা দখলদারদের ধ্বংস করে দিচ্ছে। দখলদারদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে কতল করে দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইতিমধ্যে সবকিছু বুঝতে পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আগে থাকতেই যুদ্ধবিরতি করার জন্য পাকিস্তানের হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে। এরপর পাকিস্তান অনেক চেষ্টায় ইরানকে রাজি করিয়েছে। তবে 10টি দাবি কথা জানিয়েছে ইরানের এই 10টি দাবি মেনে নিয়ে তারপর নাকে খত দিয়ে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে কখনোই এই ধরনের ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধাতে সাহস পাবে না, কারণ ইরান দেখিয়ে দিয়েছে আমেরিকাকে ইরান তার হাতে কী ধরনের শক্তিশালী অস্ত্র রয়েছে। যুদ্ধ থামিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে কিভাবে আলোচনায় রাজি করালো পাকিস্তান। যুদ্ধের টানটান উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে হঠাৎ করে 2 সপ্তাহের যুদ্ধবিরতি আর এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান। আর এটিকে একদিকে যেমন পাকিস্তানের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা যাচ্ছে, অন্যদিকে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। তবে এই মধ্যস্থতার পেছনে বাস্তবতা সম্পর্কে জটিলতা এবং ভবিষ্যতে ভূমিকা নিয়ে এখন নানা প্রশ্ন সামনে আসছে। বার্তা সংস্থা এএফপি বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং যুদ্ধ শেষে লক্ষ্যে আলোচনার প্রয়োজনীয়তা করতে গিয়ে পাকিস্তান বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। পরমাণু অস্ত্রধারী এই দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, তার সরকারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা সব জায়গায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি আরও জানান, 2 সপ্তাহের বেশি এই যুদ্ধবিরতি ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং এবার এ বিষয়ে পাকিস্তানের রাজধানীতে কমপক্ষে উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ মাইকেল কুলেকম্যান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোর মধ্যে তার অন্যতম বড় কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। তিনি আরও বলেন, পাকিস্তানের এই সাফল্য অনেক সংশয়বাদী এবং আলোচকদের ভুল প্রমাণ করেছে, যারা মনে করতেন পাকিস্তানের পক্ষে এত জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ করা সম্ভব নয়।
ইরান যুদ্ধের জেরে উত্তপ্ত মার্কিন রাজনীতি ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার দাবি। ইরান যুদ্ধ ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রভাবশালী নাগরিক অধিকার সংগঠন এনএএসসিপি প্রথমবারের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবি তুলেছে। একই সঙ্গে ডেমোক্র্যাট নেতারাও ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভিশংসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে। যদিও যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছে কেউ কেউ। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ১৯০৯ সালে প্রতিষ্ঠিত প্রভাবশালী কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সড অব কালার্ড পিপল প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অপসারণের আহ্বান জানিয়েছে। তারা বলছে, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে আর ক্ষমতায় রাখা উচিত নয়, তাকে সরিয়ে দেওয়া উচিত। সংগঠনটির সভাপতি ডেরিন জ্যাকসন এক বিবৃতিতে জানিয়েছেন যে এই প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অযোগ্য, অসুস্থ এবং ভারসাম্যহীন মানসিক রোগী ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আচরণ শুধু উদ্বেগই নয়, বরং জনগণকে কষ্ট দিয়েছে। সুতরাং তার আর ক্ষমতায় থাকার কোনো রূপ অধিকার নেই বলে দাবি করেছে এবং পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু তছনছ হয়ে গেছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ সর্বাত্মক বিজয় বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোরালোভাবে যুক্তরাষ্ট্রের জন্য বিজয় বলে দাবি করেছেন। তার মতে, এই সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও পূর্ণ সাফল্য অর্জন করেছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তিনি আত্মবিশ্বাসী অবস্থানের কথা তুলে ধরেছেন। সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি সর্বাত্মক পূর্ণাঙ্গ বিজয় অর্জন করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরপরই বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সংক্ষিপ্ত টেলিফোনের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিজয়। শতভাগ আস্থা নিয়ে কোনো প্রশ্ন ছাড়াই আমরা মনে করি এটি আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে। তিনি আরও দাবি করেন যে তাদের যে বিজয় হয়েছে সেই বিজয়ের মধ্য দিয়ে তারা মূলত এগিয়ে যেতে চায় এবং ভবিষ্যতে তারা একটি সুন্দর প্রতিশ্রুতি নিয়ে সবকিছু করবে, এমন একটি সিদ্ধান্তের কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যে কার্যক্রমগুলো খুবই গুরুত্ব সহকারে তারপর সবকিছু করার চেষ্টা করছেন। ভবিষ্যতে পরিস্থিতি এবং পর্যায়ক্রমে এটি আরও বেশি কার্যক্রমগুলো নতুন করে সবকিছু করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সবকিছু একদম চূড়ান্তভাবে করার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই সবকিছু আসলে সুন্দরভাবে করার জন্য সব প্রচেষ্টায় তিনি অব্যাহত রেখেছেন। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারদের এই কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ইতিমধ্যেই দখলদারদের চরমভাবে ধুলাই দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।